দেখুন, গত 15 বছরে এই অভিযোগটা বারে বারে সামনে এসেছে যে তৃণমূলের হাতে কংগ্রেস খুন হচ্ছে। একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। আপনাদের এটাও মনে থাকবে যে 23-এর পঞ্চায়েতের যখন নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হলো, ঠিক সেই দিনই একেবারে মুর্শিদাবাদের ফুলচাঁদ শেখের খুনের ঘটনা, সেক্ষেত্রেও কিন্তু এই অভিযোগ সামনে এসেছিল। পালা বদল হয়েছে, শাসক বদল হয়েছে, কিন্তু সেই অভিযোগের পরম্পরায় যেন কোনো ছেদ পড়েনি। ফের কংগ্রেসের নেতা খুন হচ্ছেন, স্বপুত্র খুন হচ্ছেন, এবং এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। আশুতোষ চট্টোপাধ্যায়। দেখুন, আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা গেছিলাম, আমরা সবাই সেখানে ছিলাম। গতকাল নেতৃত্ব পৌঁছে গেছিলেন রাত্রেবেলা। যে নৃশংস হত্যালীলা চলেছে এ বর্ণনা করার মতন আমার পরিস্থিতি এখন নেই। এবং সবচেয়ে বড় কথা আপনাদের বলি, এই জাব্বার তৃণমূলের গাব্বার, এই তৃণমূলের যে গাব্বার সে এখন বিজেপির কোলেই আছে। বিজেপির একটা ট্যাসিট সাপোর্ট। তার কারণ এই আইসি নাকাশিপাড়া, একে ইমিডিয়েটলি বরখাস্ত করতে হবে এবং এর বিরুদ্ধে ইনভেস্টিগেশন আনতে হবে। এই দীর্ঘ দিন ধরে ওখানে চলে যাওয়া যে দুর্নীতির রাজ এবং বোম গুলি বন্দুকের রাজ, সেটা কেন থামানো যাচ্ছে না? এত পিস্তল, এত বোমা, এত গুলি কোথা থেকে আসছে? আমরা তো আগে অভিযোগ করেছি। এবং আমাদের তুমি আমাকে বলো, আমি তোমার কাছে আসছি। আমি বলছি, অভিযোগটা তোমাদের এইটা, এই জাব্বার শেখ 4 তারিখের পর তাকে অভিযোগে গ্রেফতার করা হয়েছে, এই মুহূর্তে জেলে রয়েছে। তাহলে জেলে বসে তোমাদের অভিযোগ হচ্ছে পুরোটা সে প্ল্যান করেছে এবং এক্সিকিউট করেছে। একটা ড্রেডেড ক্রিমিনাল শুভ্র, এবং এই ক্রিমিনাল তার অ্যাক্টিভিটিস ভালো করে তোমরা তদন্ত করে দেখো। এর বিরুদ্ধে বহু কমপ্লেন আছে। সেখানকার আইসি কোনোদিনও ব্যবস্থা নেননি, আগেও নেননি, এখনও নেননি। কেন নেননি? আর নতুন সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে এই সমস্ত জায়গায় যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তাদেরকে জেলে ঢোকাবেন। তাহলে এই ক্রিমিনাল বাইরে থেকে অপারেট করছে, ভেতর থেকে অপারেট করছে, তার যারা সাঙ্গপাঙ্গরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এবং যে নৃশংস হত্যা, 26টা গুলি উদ্ধার হয়েছে, 26খানা গুলি, এবং তার নাক তুলে নেওয়া হয়েছে শাবলের আঘাতে, হাত পা কেটে দেওয়া হয়েছে সেই ছেলেটির। এলএলবি সবে মাত্র 20-22 দিন হয়েছে পাস করেছে। আমাদের তো মানে গা শিউরে উঠেছে সেখানে যে অবস্থা। এবং সবথেকে বড় কথা, সেই আজকে এই মর্গে শক্তিনগর মর্গ, যেখানে পুলিশ মর্গ, দীর্ঘ টালবাহানা করে বডি হ্যান্ডওভার করা হয়েছে। তারপর এই যে জেএনএম হাসপাতালে পাঠানোর কথা, পুলিশ নিজেই জানে না। সেখানকার আইসি নাকাশিপাড়া এবং ওখানকার কিছু লোকেদের এমন অবস্থা, গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হলো কল্যাণীতে, তারপরে গাড়ি ঘুরিয়ে আবার এমস কল্যাণীতে পোস্টমর্টম হয়েছে। ভালো পুলিশ নিশ্চয়ই আছে, তারা সহযোগিতা করেছে, কিন্তু আমাদের বক্তব্য, এই গোটা হত্যালীলাটা সংগঠিত করা হচ্ছে, পুলিশের ইনফরমেশন ব্যাংক কোথায়? কাদের ওপর আমরা ভরসা করব? এবং আমরা একাধিকবার এটা বলার চেষ্টা করেছি যে যাদের বিরুদ্ধে এরকম রেকর্ডস, যাদের বিরুদ্ধে এরকম মানে তাদের যে অভ্যাস, মানুষকে ভয় দেখানো, খুন করার প্রবণতা, তাদেরকে এলাকায় যে দুষ্কৃতি, তাদেরকে কেন ছেড়ে রেখে দেওয়া হয়েছে? আমরা তো প্রশ্ন করছি সরকারকে। আশুতোষই বলল যে মেইন যে অ্যাকিউজড পারসন, ক্রিমিনাল, যার নাম জব্বার, সে ইতিমধ্যে সরকার পরিবর্তনের সাথে সাথে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে। তার স্ত্রী ওখানকার পঞ্চায়েত প্রধান। যিনি মারা গেছেন বা যে দুজন মারা গেছে, তাদের পরিবার যে অভিযোগ করেছে, অভিযোগের ভিত্তিতে যারা পালিয়ে গেছে, এখন আপাতত পালিয়ে গেছে, বাকিরা সবাই গ্রেপ্তার হয়েছে। পুলিশ কিন্তু অ্যাক্টিভ। তৃণমূল আমলে এ ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশ কাউকে খুঁজেই পেত না, পুলিশ বুঝতেই পারতো না। কিন্তু এখানে 24 ঘন্টার মধ্যে যারা অপরাধী, যারা প্রধান অভিযুক্ত, যাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ বলছে, তারা গ্রেপ্তার করতে পরিবার বলছে, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। কোনো রকমভাবে তদন্তে কোনো ঢিলেমি দেওয়া হয়নি। আপনি তদন্তে ঢিলেমি দেওয়া হয়নি, এটা ঘটনার পরের কথা বলছেন, কিন্তু এই মৃত কংগ্রেস কর্মীর পরিবারের তরফ থেকে বলা হচ্ছে এই ধরনের একটা ঘটনার আশঙ্কার কথা জানিয়ে আগেই থানাতে জানানো হয়েছিল। কোনো ভ্রুক্ষেপ করার মানে কার্যত কোনো গুরুত্বই দেওয়া হয়নি তাদের এই অভিযোগের। মূল ক্রিমিনাল জব্বার, এই অভিযোগগুলো তো গত 15 বছরে বারে বারে সামনে এসেছে। সরকার বদলের পর আইনের শাসন প্রতিষ্ঠা করা যখন প্রধান লক্ষ্য এই সরকারের, মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন, তারপরেও এত বড় একটা অভিযোগ জানানোর পরেও পুলিশ কেন ব্যবস্থা নেবে না? দেখুন, প্রধান কথা হচ্ছে যে আমি তাও বলছি, নাকাশিপাড়া যে এলাকা, সেই এলাকাটার জিওগ্রাফি এবং ডেমোগ্রাফি আমি খুব ভালো করে জানি। সেই এলাকাটা সংখ্যালঘু প্রধান এলাকা। হয় কংগ্রেস জিততো, তার আগে সিপিএম জিততো, আর সাম্প্রতিককালে তৃণমূল জিততো। এইবার প্রথমবার ভারতীয় জনতা পার্টি সেখান থেকে নির্বাচিত হয়েছে। কোথাকার ডেমোগ্রাফির উপর কি আইনের শাসন প্রতিষ্ঠার সদিচ্ছা নির্ভর করে? দুর্ভাগ্যজনকভাবে এইসব এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ
তাদেরকে এই তৃণমূল কংগ্রেস এবং তার আগে সিপিএম ক্রিমিনালে পরিণত করেছে একটা বড় অংশকে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য। তার জন্য সেখানের মানুষেরকে তাদের ক্ষতি করেছে, রাজনীতিতে অংশগ্রহণ করিয়েছে, তাদের দলে নিয়েছে, কিন্তু কোনো উন্নতি করেনি, শুধু ক্রিমিনাল তাদেরকে তৈরি করেছে। এটা বাস্তব সত্য, এটা অস্বীকার করা যায় না। 3 মাসেই সমস্যার সমাধান হবে না। ওখানে সমস্যার সমাধান করার জন্য পুলিশ প্রশাসনের সময় দরকার। নাকাশিপাড়া বলুন, কালীগঞ্জ বলুন, আইসিকে সাসপেন্ড করুন আগে। দেখুন কে সাসপেন্ড হবে না হবেন সরকার দেখবেন, কিন্তু গ্রেপ্তার হয়েছে। তৃণমূলের আমলে হতো না, তৃণমূলের IC কে আমলে পাওয়া যায়নি, বহু খুন গতকাল। হয়েছে, এখনো গ্রেপ্তার হয়নি। আইসি যদি তদন্ত করে- আমি এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।